প্রার্থী বিএনপি নবনির্বাচিত চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রক্তের উত্তরাধিকার। পূর্বাঞ্চলে নির্বাচনী প্রচার শেষে ঢাকা 17-এর ভাষণ থেকে তারেক রহমানের সমাবেশ। ভোট চাইলেন ধানের শীষে। উত্তরের 4 জেলায় জামাত আমিরের নির্বাচনী শোডাউন। আপনার ভোট কেউ যদি ডাকাতি করে নিতে আসে তাহলে কি করবেন? কি করবেন? রুখে দিতে হবে। দর্শক দেখছিলেন প্রধান সংবাদ শিরোনাম। এবার জানাবো অন্যান্য শিরোনামগুলো। রাজপথের ক্ষোভে পালিয়েছে শেখ হাসিনা, ব্যালটে পরাজিত হবে চাঁদাবাজরা, বলছেন এনসিপি নেতারা। ঋণ খেলাপিদের ভোট না দেওয়ার আহ্বান হাসনাদের। ছুটির দিনেও জমজমাট প্রচার প্রচারণা। কক্সবাজারে নজর কাড়লেন সালাউদ্দিন। চট্টগ্রামের দাঁড়িপাল্লাকে কড়া জবাব দিতে চায় হাতপাখা। 12 ফেব্রুয়ারির ভোটই হবে ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড, বললেন প্রধান উপদেষ্টা। গণভোটে হ্যাঁর পক্ষে জনমতের জোয়ার দেখছেন প্রেস সচিব। স্বাগত নিউজ 24 সংবাদে। দর্শক, পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স। দর্শক এবং আমি নাফিসা হক। আপনারা এতক্ষণ দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। চলে যাচ্ছি পুরো খবরে। দেশের পূর্বাঞ্চলে নির্বাচনী সমাবেশ শেষে ঢাকা 17 আসনের নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভাষণ থেকে বিএনপির জনসভায় সন্ধ্যায় যোগ দেন তিনি। বিআরবি মাঠে আয়োজিত এই জনসভায় দুপুর থেকেই ছোট ছোট মিছিল নিয়ে আসেন নেতাকর্মীরা। সমাবেশ ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে আসনের বিএনপি নেতাকর্মীদের মাঝে। তারেক রহমান এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দর্শক, ভাষণ থেকে বিআরবি ময়দানের জনসভাস্থলে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী বদরুল আলম শাওন। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। শাওন, সেখানে নেতাকর্মীদের মাঝে উৎসব মুখর পরিস্থিতি বিরাজ করছে আমরা দেখছিলাম। এই মুহূর্তে কি অবস্থা দেখছেন জানাবেন আমাদের। এই মুহূর্তে আমি যদি বলি যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি ভাষণ থেকে সমাবেশে কথা বলা শুরু করেছেন। আমরা দেখছি যে সন্ধ্যা 6টার সময় ভাষণ থেকে বিএনপির নির্বাচনী প্রচারণা 17 আসনের এই যে জনসভা, সেই সমাবেশের সময় শুরু হয়েছিল। ঠিক 6:30টার দিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তার সহধর্মী জুবাইদা রহমান কিন্তু সমাবেশ স্থলে উপস্থিত হন। আমরা দেখছি যে কিছুক্ষণ আগে বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন, বিশেষ করে কেন্দ্রীয় নেতাকর্মী রয়েছেন এবং ঢাকা 17 আসন নেতাকর্মীরা রয়েছেন, আমরা দেখছি যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কথা বলছেন। আমরা দেখছি যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কথা বলছেন। আমরা সরাসরি চলে যাব সেখানে। যিনি গার্মেন্টসে কাজ করেন এবং অনেক দিন যাবৎ এই এলাকায় বসবাস করেন, কেউ আছেন কিরকম মা বোনদের বলবে? এখানে আমি শুনেছি অনেক শ্রমিক। আপনি গার্মেন্টসে কাজ করেন? কেউ আছেন কি এখানে মা বোনদের মধ্যে? আপনি কাজ করেন? এই এলাকায় থাকেন? আপনি কি এই এলাকায় থাকেন? আপনি কি এই এলাকায় থাকেন? মা বোনদের মধ্যে আচ্ছা, একটু আসেন, আপনি আসেন, এদিকে আসেন, ওনাকে নিয়ে আসেন। আচ্ছা দাঁড়ান, এক মিনিট, কথা শুনতে হবে। আমার এখান থেকে একজন মানুষকে দরকার, পুরুষ মানুষ, এই এলাকায় বহু বছর যাবৎ একটু কথা না শুনতে হবে না, ফোকাস দিলে হবে না, তো চুপ করতে হবে। আস্তে 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 আস্তে। এখানে পিছন দিকে, এখানে সামনে সব ইয়াং ছেলেমেয়েরা, একটু পেছন দিকে। অনেক দিন ধরে এই এলাকায় আছেন, কোন একটি পেশার সাথে জড়িত আছেন। দিনমজুরও হতে পারেন, রিক্সা চালকও হতে পারেন, ভ্যান চালকও হতে পারেন, গার্মেন্টসে কাজ করতে পারেন,
ক্ষুদ্র মুদির দোকান মালিক হতে পারেন, এরকম একজন মানুষ দরকার আমার, যে এই এলাকায় থাকেন। কে আছে দেখো তো, এরকম কে আছে? যেরকম বললাম, আপনি তো আমাদের দলের সাথে যুক্ত না, আমার সাধারণ মানুষ দরকার। উত্তরমুখী করে দেন। সাধারণ মানুষের মধ্যে থেকে দল করেন এরকম না। না, ও তো দল করে, তো আমি দল করা মানুষ চাচ্ছি না, সাধারণ মানুষ চাচ্ছি, নিরপেক্ষ মানুষ চাচ্ছি। কথা বলছেন। পাশাপাশি আমরা দেখছি যে সমাবেশে যারা এসছেন, বিশেষ করে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে এসছেন, সাধারণ মানুষ এখানে এসছেন, বিশেষ করে ঢাকা 17 আসনের যারা বাসিন্দা রয়েছেন এই ভাসানটেক অঞ্চলের, তারা কিন্তু দেখছি যে এই যে বিআরবি মাঠ প্রাঙ্গণে শুধুমাত্র তারেক রহমানের কথা শোনার জন্য এখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখছি যে দুপুর থেকেই আমরা এখানে অবস্থান করছিলাম, দেখছি যে এই ভাসানটেক অঞ্চলের আশেপাশে যারা বাসিন্দা তারা কিন্তু ধীরে ধীরে এই মাঠে অবস্থান নিতে থাকেন। নেতাকর্মীদের পাশাপাশিও যারা সাধারণ মানুষ রয়েছে তাদের উপস্থিতিও বেশ উল্লেখযোগ্যভাবে আমরা লক্ষ্য করেছি। আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা যেটি বলছেন যে এই যে ঢাকা 17 আসনের যে সীমানাটি, সেই সীমানাটির মধ্যে গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট এবং ভাসানটেকের কিছু অংশ রয়েছে এবং এই ভাসানটেকের অংশটি অন্যান্য অঞ্চলগুলোর তুলনায় তুলনামূলক ঘনবসতিপূর্ণ বেশি। এই অঞ্চলে বিশেষ করে দৈনন্দিন আয়ের উপর নির্ভরশীল যে মানুষজন রয়েছে, এই ধরনের মানুষজনের সংখ্যাটা একটু বেশি, যার কারণে দেখা যায় যে দিনমজুর, বিশেষ করে রিক্সা চালক, গার্মেন্টসে কাজ করেন, এই এমন লোকজনের উপস্থিতি কিন্তু এখানে বেশি। সেই জায়গাটিকে চিন্তা করে এখানে যারা বাসিন্দা রয়েছেন তারা, যেটি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি এই এলাকা থেকে নির্বাচন করছেন, তার প্রতি এই এলাকার বাসিন্দাদের একটি প্রত্যাশা রয়েছে। বিশেষ করে তারা বলছেন যে বিগত সময়গুলোতে এই ভাসানটেক অঞ্চলগুলোকে মানুষের, এই নিম্ন আয়ের মানুষগুলোর যে বাসস্থানের যে একটি বিষয় রয়েছে, সেই বিষয়টির একটি তীব্র সংকট রয়েছে। পাশাপাশি তাদের দৈনন্দিন যে প্রয়োজনীয় বিষয়গুলো, বিশেষ করে বিদ্যুৎ, পানি, এই বিষয়গুলোর সংকট রয়েছে, গ্যাসের সংকট রয়েছে। এই বিষয়গুলো যদি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যদি এই আসন থেকে, অর্থাৎ ঢাকা 17 আসন থেকে তিনি যদি নির্বাচিত হন, সেক্ষেত্রে এই সংকটগুলো দূর করার বিষয়ে তিনি কাজ করবেন, এই প্রত্যাশার কথা তিনি ব্যক্ত করছেন। পাশাপাশি বিশেষ করে বিএনপির দলীয় পর্যায় থেকে যেটি আশ্বাস দেওয়া হচ্ছে, আপনি জানেন যে নির্বাচনের আগেই কিন্তু বিএনপির পক্ষ থেকে 31 দফার যে ইশতেহার অর্থাৎ প্রতিশ্রুতির কথা বলা হয়েছিল, বিএনপির যেই 31 দফা বিএনপি যদি সরকার গঠন করতে পারে, সেক্ষেত্রে তাদের যে 31 দফা, সেই 31 দফা বাস্তবায়নের জন্য কাজ করবেন। সেই বিষয়টিও কিন্তু যারা এখানে এসছেন, বিএনপির নেতাকর্মী যারা এসছেন, তারা কিন্তু এখানে যারা এই উপস্থিত সমাবেশে যারা জনসাধারণ রয়েছে তাদের উদ্দেশ্যে তারা সেই প্রতিশ্রুতি দিচ্ছেন। পাশাপাশি বিশেষ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডের কথা বলেছেন, সেই বিষয়টিও কিন্তু আমরা দেখছি যে সেই প্রত্যাশার কথা তুলে ধরছেন যে তারেক রহমান যেই প্রতিশ্রুতি দিচ্ছেন, সেই প্রতিশ্রুতিটা কিন্তু তিনি আসলে পূরণ করবেন, এমন প্রত্যাশার কথা জানাচ্ছেন আমরা দেখছি। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ সংবাদ। আমরা ফিরে যাব স্টুডিওতে, সেখানে রয়েছেন সহকর্মী নাফিসা হক। শাওন, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। ফ্যাসিবাদ, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে ভোট ডাকাতির ষড়যন্ত্র সম্মিলিতভাবে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। 10 দলীয় ঐক্য সরকার গঠন করতে পারলে গোটা উত্তরবঙ্গের চেহারা বদলে কৃষির রাজধানী করার প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনী প্রচারে উত্তরাঞ্চলের 3 জেলায় জনসভায় ভাষণ দেন তিনি। বিকেলে ঠাকুরগাঁওয়ে জনসভায় তিনি বলেছেন, জামায়াতে ইসলামী গ্রাজুয়েটদের বেকার ভাতা নয়, বরং প্রশিক্ষণ দিয়ে কর্মস্থল নিশ্চিত করবে। নির্বাচনের প্রচারণা শুরুর দ্বিতীয় দিনে পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও ও রংপুর জনসভা করে 10 দলীয় ঐক্য। পঞ্চগড় থেকে নির্বাচনী সমাবেশ শুরু করেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান।
জামায়াত আমিরের সফর ঘিরে শুক্রবার সকাল থেকে পঞ্চগড় চিনিকল মাঠে লোকের লোকারণ্য হয়ে যায়। বেলা 12টার পর মঞ্চে উঠেন জামায়াত আমির। ষড়যন্ত্র করে উত্তরবঙ্গকে পিছিয়ে রাখা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ভোট দেওয়ার জন্য চঞ্চল হয়ে আছে। সম্মিলিতভাবে ভোট ডাকাতি রুখে দেওয়ার আহ্বান জানান জামায়াত আমির। আপনার ভোট কেউ যদি ডাকাতি করে নিতে আসে তাহলে কি করবেন? কি করবেন? রুখে দিতে হবে। দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারি, স্বৈরতন্ত্র বিদায় নিয়ে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক আধিপত্যবাদ মুক্ত মানবিক বাংলাদেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। পঞ্চগড় থেকে হেলিকপ্টার যোগে দুপুর 2টায় দিনাজপুর জনসভায় যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, কেউ যেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। মেহরবানি করে শহীদদের প্রতি সম্মান দেখান সবাই। কেউ আগামী নির্বাচনে সন্ত্রাস করবেন না, ভোট জালিয়াতির অথবা ইঞ্জিনিয়ারিং এর চিন্তা করবেন না। একই দিন বিকেলে ঠাকুরগাঁও জনসভা করেন জামায়াত আমির। 10 দলের এই বিশাল জনসভা থেকে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানায় নেতারা। যদি আমরা আল্লাহর মেহরবানিতে আপনাদের ভালোবাসায় নির্বাচিত হই তাহলে আমরা কথা দিচ্ছি যে আমরা ইনশাআল্লাহ আমরা গোটা উত্তরবঙ্গকে বাংলাদেশের গৌরবের কৃষি রাজধানীতে পরিণত করব ইনশাআল্লাহ। উন্নত শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে প্রত্যেকটি ঘরকে এক একটা ইন্ডাস্ট্রিতে আমরা পরিণত করতে চাই। সবশেষ রংপুর জনসভার মধ্য দিয়ে শেষ হবে জামায়াত আমিরের এই অঞ্চলের নির্বাচনী সফর। মানুষেরা তাওহিদুল ইসলাম, নিউজ 24, রংপুর। ভোট কেন্দ্র দখল ও সিল মারার পায় তারা চলবে না, এই হুঁশিয়ারি দিয়ে এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, কেউ হুমকি দিলে তার জবাব দেয়া হবে। তিনি আরো বলেছেন, কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে চাইলে ভোট দিতে হবে শাপলাকলিতে। এদিকে দেশের বিভিন্ন আসনে জনসংযোগ আর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এনসিপির প্রার্থীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার দ্বিতীয় দিনে ঢাকা 11 আসনে গণমিছিলে অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সাথে ছিলেন 10 দলীয় জোটের নেতাকর্মীরা। গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে হুঁশিয়ারি দিয়ে নাহিদ বলেন, ভোট কেন্দ্র দখল ও সিল মারার পায়তারা চলবে না। বলেন, কেউ হুমকি দিলে তার জবাব দেয়া হবে। ভোট কেন্দ্র দখলের যদি পায়তারা থাকে, সিল মারার যদি পায়তারা থাকে, সেই পায়তারা আপনারা আগেই ভুলে যান, কারণ সেটা সফল হবে না। যদি হুমকি দেয়, কেউ যদি ভয় দেখানোর চেষ্টা করে, আমরা প্রতিরোধ করব, পাল্টা আঘাত তৈরি করব। এদিকে ঢাকা 8-এর সিদ্ধেশ্বরী মালিবাগ মৌচাক এলাকায় গণসংযোগ করেন এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। অভিযোগ করেন, একটি দল ভোটের মাঠে ভয় ও আতঙ্ক সৃষ্টি করছে। নির্বাচনী আচরণবিধির মধ্যে আমরা বলবো যে আরও একটু সক্রিয় যদি প্রশাসন হয়, প্রশাসন তো একদিকে হেলে রয়েছে। আমরা ভোটের জন্য যে বিলবোর্ডগুলো লাগিয়েছিলাম, এগুলো হলো বিভিন্ন দলীয় বাহিনী একসাথে হলে তুলে নিয়ে গিয়েছে। শুক্রবার কুমিল্লার দেবিদ্বারে ভোটারদের দ্বারে দ্বারে যান হাসনাত আব্দুল্লাহ। এ সময় ব্যাংক ডাকাত ও ঋণ খেলাপিদের ভোট না দেওয়ার আহ্বানও জানান তিনি। 5 বছর আপনার শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোগত, ব্যবসা বাণিজ্য, আপনার নারীদের নিরাপত্তা, পুরুষদের কর্মসংস্থান, নারীদের কর্মসংস্থান সহ দেবিদ্বারের সবকিছুর দায়িত্বে যিনি থাকবেন, আইন প্রণয়নে যিনি থাকবেন, তাকে নির্বাচনে কি আমরা ততটা সচেতন থাকি? ততটা সচেতন একটি আলু কেনার ক্ষেত্রে থাকে? আপনারা কি থাকেন? উত্তরের জেলা পঞ্চগড়ে জামায়াত এনসিপি সহ 10 দলের নির্বাচনী ঐক্যের জনসভায় চাঁদাবাজ, দখলদার, মিথ্যা মামলার বাণিজ্যকারীদের বয়কটের আহ্বান জানান সার্জিস আলম। নির্বাচনের আগের 2 মাস জনদরদি হয়ে উঠে, নির্বাচনের পরে 4 বছর 10 মাস হারিকেন ধরাও খুঁজে পাওয়া যায় না। আমাদের ওই মানুষদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। গণতন্ত্র, সাম্য প্রতিষ্ঠা এবং সার্বভৌমত্ব রক্ষায় গণভোটে ভোট দেওয়ার আহ্বান জানান এনসিপির প্রার্থীরা। আমাদের লড়াইটা চালিয়ে যেতে হবে। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের ভবিষ্যতের সব ভোটের জন্য একটি মানদণ্ড স্থাপন করবে। উৎসব মুখর পরিবেশে ভোট সম্পন্ন করতে সবার সহযোগিতা চান তিনি।
বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন গত 18 মাসে সংস্কার কাজে সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন। নির্বাচনের পর জয়ী দলের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি। এই বৈঠকে নির্বাচন ছাড়াও শ্রম আইন, শুল্ক চুক্তি এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়। গণভোটে হ্যাঁয়ের পক্ষে জোয়ার দেখছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালের ধামরাইয়ে এ মন্তব্য করেছেন তিনি। দেশে আর স্বৈরাচার ফিরবে না, দেশে অনাচার ফিরবে না, অত্যাচার ফিরবে না। দেশে যে আমার আপনার টাকা, আমি আপনি যে ব্যাংকে যে টাকাটা রাখি, কেউ সেইটা লুট করে নিয়ে যাবে না। আপনার আমার ছোট ভাই, বাবা মা, ভাই বোনদেরকে কেউ গুম করবে না। আমরা এমন একটা শাসন ব্যবস্থা পাবো যেটা মানুষের অধিকারকে অক্ষুণ্ণ রাখে। এবার জেরুজালেম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় দিনের মতো সারা দেশে উৎসব মুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বিএনপি, জামাত সহ বিভিন্ন দলের প্রার্থীরা। প্রতীক পাওয়ার পর থেকেই অনলাইন ও অফলাইনে শুরু হয়েছে প্রচারণা। আর এবারের নির্বাচনী প্রচারে পোস্টার নিষিদ্ধ থাকায় বিকল্প হিসেবে ফেস্টুন এবং ডিজিটাল ব্যানারে ঝুঁকছেন প্রার্থীরা। নির্বাচনী প্রচারণায় পুরো দেশ, প্রতীক পেয়েই দ্বিতীয় দিনের প্রচারণায় ঝাঁপিয়ে পড়েছেন প্রার্থীরা। ধর্মবর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই একটি গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধান দায়িত্ব। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার শোলটহরি বাজারে নির্বাচনী প্রচারণায় এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে আমাদের দেশটাকে গড়ে তুলতে চাই। ফ্যাসিবাদ রুখে দেওয়ার মতো গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শুক্রবার কক্সবাজারের চকরিয়ায়, সুরাজপুর, মানিকপুরে গণসংযোগে এসব কথা বলেন সালাউদ্দিন। আমরা সবাই দেশের মালিকানা ফেরত পেয়েছি, অবরুদ্ধ গণতন্ত্র মুক্ত করতে পেরেছি, সেই গণতন্ত্রকে আরো শক্তিশালী করতে হবে। সকালে চট্টগ্রাম 4 সীতাকুণ্ড আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী বারুককুণ্ডে গণসংযোগ করেন। চট্টগ্রাম 10 আসনে বিএনপি প্রার্থী সাইদ আল নোমান দুপুরে নগরীর খুলশি এলাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন। চট্টগ্রাম 10 আসনের মানুষ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। এদিকে সকাল থেকে চট্টগ্রাম 9 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুস শুকুর গণসংযোগ করেন নগরীর রিয়াজউদ্দিন বাজার সহ বিভিন্ন এলাকায়। আলহামদুলিল্লাহ, আমি জনগণের অভূতপূর্ব ছাড়া পাচ্ছি। সাপ্তাহিক ছুটির দিনে খুলনাতেও 6টি আসনে প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। সকাল থেকেই খুলনা 2 আসনে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নিউ মার্কেট কাঁচাবাজার এলাকায় প্রচারণায় লিফলেট বিতরণ করেন। খুলনা 5 আসনে জামাত প্রার্থী গোলাম পরোয়ার ডুমুরিয়া গুটুদিয়া এলাকায় গণসংযোগ করেন। আমরা আরাফাতে কাজ করি। রাজশাহীতে জামাত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও রাজশাহী 1 আসনের প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান বিকেলে গোদাগাড়ি এলাকায় নির্বাচনী প্রচারণা চালায়। নারায়ণগঞ্জ 4 আসনে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। এছাড়া মেহেরপুর, গাজীপুর, দিনাজপুর সহ দেশ জুড়ে উৎসব মুখর পরিবেশে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এবারে জানিয়ে দেব মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। সাহসী লড়াইয়ে লক্ষ্য ছাড়িয়ে, এই স্লোগানে কক্সবাজারের স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন 2026 অনুষ্ঠিত হয়েছে। সকালে সমুদ্র তীরবর্তী হোটেল সি প্যালেসে প্রায় 1600 সদস্যের অংশগ্রহণে সম্মেলনের উদ্বোধন করেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। বলেছেন, 2025 সাল ছিল চ্যালেঞ্জিং। সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটির সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পেরেছে বলেও তিনি মন্তব্য করেছেন। বসুন্ধরা আবাসিক এলাকায় সুপার শপ মিনা বাজারে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে ভিড় করছেন ক্রেতারা। সকালে রাজধানীর বসুন্ধরার জাপান স্ট্রিটের JCX বিজনেস টাওয়ারে সুপারমার্কেট চেইন শপ মিনা বাজারে সকাল থেকেই দেখা যায় ক্রেতা সমাগম। সুশৃঙ্খল ও সারিবদ্ধভাবে সাজানো প্রতিটি সেকশন সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে তাজা শাকসবজি ও ফল। এক ছাদের নিচেই মাংস, চাল, ডাল, ডিম সহ দেশি বিদেশি প্রসাধনী পণ্য পাওয়ায় সন্তুষ্ট তারা।
বসুন্ধরা আবাসিক এলাকার সুপার শপ আপন ফ্যামিলি মার্টের বড় আউটলেট সাপ্তাহিক ছুটির দিনে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করছেন ক্রেতারা। শুক্রবার সকালে সুপার শপ আপন ফ্যামিলি মার্টের বড় আউটলেটে হাতের নাগালে সব পণ্য এক ছাদের নিচে পেয়ে খুশি আগতরা। বাড়ির কাছে হয় খুশি মনে কেনাকাটায় ব্যস্ত বসুন্ধরা আবাসিকের এলাকাবাসী। আপন ফ্যামিলি মার্টে তাজা শাকসবজির পাশাপাশি পাওয়া যাচ্ছে তাজা মাছ এবং মাংস। সংবাদের এখনকার আয়োজন এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।